কার্যক্রম। 14টি ওয়ার্ডের মধ্যে শিশু, গাইনি, মহিলা সার্জারি ও একটি সাধারণ ওয়ার্ড পুরোপুরি অচল হয়ে পড়েছে। সংস্কার না করে এই ওয়ার্ডগুলো চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া রোগীদের কয়েকজনকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোগীরা। সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে দেশের সব হাসপাতালের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে ধীরে ধীরে স্বাস্থ্য খাতে আধুনিকায়নের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী। দুপুরে বারিধারায় নিজ বাসায় ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আমরা একটি ইনকোয়ারি টিম তৈরি করেছি, 7 সদস্যের হাই পাওয়ার ইনকোয়ারি টিম, এবং সেই টিমকে বলা হয়েছে 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যে। আমাদের হাসপাতালগুলো অনেক, আপনারা জানেন, পুরনো হয়ে গেছে অনেক হাসপাতাল। এখন থেকে আমরা সেখানে আমাদের যে ফায়ার ফাইটিং যে সিস্টেম আছে সেগুলোকে আমরা আরও আগামীতে আধুনিকায়ন আমার মনে করি করার প্রয়োজন। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। শাতিলা, গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু বলা যায় এক ধরনের মৃত্যু পরিতে পরিণত হয়েছে। আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছে এটি শিশু ওয়ার্ড, সব থেকে স্পর্শকাতর একটি ওয়ার্ড, যেখানে নবজাতক শিশুরা এখানে ভর্তি ছিলেন। কিন্তু এই ওয়ার্ডের যে অবস্থা আমার পেছনে একেবারে বলা যেতে পারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে সামগ্রিক যে জিনিসপত্র রয়েছে, যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন না এইখানকার রোগীরা, সেই জিনিসপত্রগুলো এখনো পড়ে রয়েছে। কিন্তু সেই অবস্থা এখন ধ্বংসযোগ্য, এক ধরনের ধ্বংসযোগ্য বলা যেতে পারে। আমি এমন কিছু একটু দেখাতে যাই। এই যে একটা প্লেট দেখতে পাচ্ছেন যেখানে এখনো ভাত পড়ে রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষজন কিন্তু স্বাভাবিকভাবে এখানে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে কিন্তু আগুনের যে করাল গ্রাস, এতে কিন্তু পুরো ওয়ার্ড এখানে আগুনে পুড়ে গিয়েছে। কিন্তু তারপরও একটা মানে সব থেকে ভালো একটি মানে সুখকর বিষয় হচ্ছে এই যে সবাই যে কোনো ভাবে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে মোট 1200-র মতো রোগী এখানে ভর্তি ছিলেন, কিন্তু সবাই নিরাপদে বেরোতে পারছেন। কিন্তু তারপরেও এখানকার যে অবস্থা, আমি এখন যে রুমটিতে ঢুকেছি, দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যে ওষুধগুলো কিন্তু এই আগুন থেকে রক্ষা পায়নি। আমরা এখানে ওষুধ থেকে শুরু করে হুইল চেয়ার, একই সঙ্গে একজন রোগীর সেবার জন্য যেসব জিনিসপত্র দরকার হয় সবগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা একটু জানি রাখি যে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 14টি ওয়ার্ড রয়েছে, এর মধ্যে মোট 4টি ওয়ার্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে ক্ষতিগ্রস্ত বললে আমরা ভুল করব, আসলে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার খাতা রয়েছে, সেই খাতাগুলো পুড়ে গিয়েছে, রোগীদের যে নথিপত্র সবগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারপরও আমি আবারও যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে এত বড় ধ্বংসযজ্ঞ, কিন্তু তারপরও কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এটি কিন্তু সব থেকে সুখকর বিষয়। আমি একটু জানিয়ে রাখতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সকালে এখানে এসেছেন। হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া তিনি এসেছেন। একই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যরাও আমরা দেখতে পেয়েছি যে হাসপাতালে এসেছেন। এসে তারা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন, তারা তদন্ত করে দেখবেন আসলে কি কারণে বা কোন সমস্যার কারণে এই আগুন এত দূর পর্যন্ত ছড়িয়েছে এবং এত ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়টি তারা উদ্ঘাটনের জন্য চেষ্টা করছেন। আমি একটু জানিয়ে রাখি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে 9 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে, তদন্ত কমিটি, আর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গঠন করা হয়েছে মোট 7 সদস্যের। প্রত্যেকটি টিমকে কিন্তু 3 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং সেই তদন্ত রিপোর্টের পরে কিন্তু বোঝা যাবে যে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সূত্রপাতের বিষয়টি বোঝা যাবে। একই সঙ্গে এই কি ক্ষয়ক্ষতি হলো
আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়, স্পষ্ট করে বলতে পারেনি এখানকার কর্তৃপক্ষ, তারা তখন জানাবেন। আর একটি বিষয় বলতে চাই যে আগুনের সূত্রপাত দিয়ে কিন্তু আমরা গতকালকে এবং আজকে কিন্তু আমরা দ্বিমুখী বক্তব্য শুনতে পেয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও বলছেন যে তৃতীয় তলায় থেকে তারা হাসপাতাল আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা আন্দাজ করছেন, কিন্তু আমরা এই যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে নিচতলা থেকেই কিন্তু স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তারপরও এই দ্বিমুখী বক্তব্যের পরও কিন্তু বলা যায় যে যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটি তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তারা দর্শক আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে তাজা কিছু ফলও পড়ে রয়েছে এখানে, যে ফলগুলো এই রোগীর শিশুদেরকে খাওয়ানোর জন্য তাদের অভিভাবকরা নিয়ে এসেছিলেন, কিন্তু তারা কিন্তু সেটিও নিয়ে যেতে পারেননি। এই যে একটি ধ্বংসযজ্ঞ, এর মাধ্যমে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয় যে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর যে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সেটা কতখানি শক্তিশালী রয়েছে সেটা নিয়ে কিন্তু একটি প্রশ্ন ওঠে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালে কিন্তু কিছুদিন আগেই একটি মহড়া হয়েছিল, অগ্নি নির্বাপক মহড়া। এই মহড়ার পর কিন্তু এই হাসপাতালের যে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সেটি কিন্তু আরেকটু শক্তিশালী হওয়ার কথাই বলে আমরা মনে করি। কিন্তু তারপরে যে ধ্বংসযজ্ঞ তাতে তো মনে হয় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমি আরেকটি বিষয় বলতে চাই যে এই যে হাসপাতালে আগুন নেভানোর জন্য যে পরিমাণ পানি ছেটানো হয়েছে সেই পানি ছেটানোর কারণে এই হাসপাতালের প্রত্যেকটি ফ্লোর পানিতে ভেসে রয়েছে এবং সেই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু এখনো সেভাবে আমরা দেখতে পাইনি। নিস্তর না, কারণ এই ওয়ার্ড সম্পূর্ণভাবে এখন ব্যবহার অনুপযোগী। এই ওয়ার্ডটি যদি না সংস্কার করা না যায় তাহলে কিন্তু এই ওয়ার্ড ব্যবহার করা যাবে না। আপনি একটু আপনার সাথে যদি কথা বলতে চাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আপনার যদি পরিচয় একটু কথা বলতেন। আপনি কি হাসপাতালের তদন্ত কমিটির কেউ? হয়তো আপনি। আচ্ছা, আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এখানে কিন্তু সাধারণ মানুষ ঢোকার কথা নয়, যদিও তিনি স্বীকার করেননি। আমার যতটা ধারণা তিনি এই তদন্ত কমিটির কেউ একজন হবেন, কিন্তু তিনি কথা বলতে যেহেতু রাজধানী, আমরা তার সঙ্গে কথা বলতে পারলাম না। তারপরে আমি যে এখানকার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা উদ্ঘাটনের সব ধরনের চেষ্টা চলছে। কেন এই দুর্ঘটনা ঘটলো, একই সঙ্গে হচ্ছে এই দুর্ঘটনা ক্ষয়ক্ষতি হয়েছে, বিষয়গুলো উদ্ঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সকাল থেকেই দেখেছি যে ফায়ার সার্ভিসের যে টিম, আর একটি বিষয় জানাতে ফায়ার সার্ভিসের যদি টিমের কথা বলি তাহলে আপনাকে বলতে হবে যে গতকালকে আগুন লাগার পর থেকে যে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল দমকল বাহিনী, তারা কিন্তু এখনো তৎপর রয়েছেন। আমরা সারা রাত দেখেছি তারা থেকেও তারা রয়েছেন, তারা কিন্তু সরে যাননি। অর্থাৎ আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের 14টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট অচল হয়ে পড়েছে, সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সেই এলাকা থেকে রাশেদ বাপ্পি। অগ্নিকাণ্ডের পর সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সাথীলা, আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু সেখান থেকে যে রোগীরা ভর্তি ছিলেন সেই রোগীদের কিন্তু রাজধানীর চারপাশে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল, এছাড়া ওই সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যে কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতে কিন্তু আসলে তাদের যে 1200 রোগী তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়, কারণ ভয়াবহ অগ্নিকাণ্ডের পরপরই তাদের সেবাদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং পুরো হাসপাতালে আপনি জানেন যে কিছুক্ষণ আগেও স্বাস্থ্যমন্ত্রী যে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখান থেকে তিনি বলেছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার শিশু এবং গাইনি ওয়ার্ড, এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটেছিল মূলত স্টোর থেকে। তো সেখান থেকে যদি বলি যে গতকাল সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় কিছু রোগীদেরকে, সেখান থেকে আজকে ওই রাত থেকে এই পর্যন্ত অর্থাৎ কিছুক্ষণ আগে এখানকার যে উপপরিচালক রয়েছেন বিদ্যুৎকান্তি পাল, তিনি আমাকে জানিয়েছেন যে 120 জনের মতো রোগী এখানে ভর্তি হয়েছেন এবং সকাল থেকে কিছু রোগী চলে যাচ্ছেন তারা, কারণ ওখানেই তাদের ভর্তি রয়েছেন, বিভিন্ন কার্যক্রম কাগজপত্র সব কিছু ওখানে। তো রোগীরা তাদেরকে বলছেন যে তারা সেই হাসপাতালে চলে যেতে ইচ্ছুক, এরকম রোগী রয়েছেন। তবে সংখ্যাটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 40 জন নারী রয়েছেন এবং 76 জন পুরুষ রোগী রয়েছেন এবং 6 জন শিশু
শিশু রয়েছেন। তবে এই রোগীদের অধিকাংশই তারা বলছেন যে আসলে এখানে সেবাদানে কোনো ঘাটতি নেই বা সেবাদানে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে সবাইকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সেবা দেওয়ার সমস্ত প্রস্তুতি বা সেবা দেওয়ার সমস্ত যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট সেবা সব কিছু তাদের রয়েছে। তবে রোগীরাই আসলে অনেকেই এখন সোহরাওয়ার্দী হাসপাতালে চলে যাচ্ছেন এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো আস্তে আস্তে করে রোগীগুলি তাদের পূর্বে যেখানে ভর্তি ছিলেন অর্থাৎ সোহরাওয়ার্দী হাসপাতাল সেখানেই তারা আসলে চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। তো সাথীরা আমার কাছে এই ছিল এখানকার সবশেষ। অগ্নিকাণ্ডের পর সোহরাওয়ার্দী হাসপাতালের থেকে যেসব রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওবায়দুল্লাহ মামুন।